তো দেখ এই অঙ্কটা আমরা তো এই ডিপিপিটা আমি ক্লাসে দিয়েছিলাম। তো যারা যারা পাসনি অসুবিধা নেই, তারা নেক্সট দিন নিয়ে নিবি। আমরা 1D মোশন এটা থেকে আমি অঙ্কগুলো করিয়ে দিচ্ছি। করতে বলেছিলাম, দেখবি যারা করেছিস তারা মেলাবি। ফার্স্ট অঙ্কটা দেখ কি বলেছে, যে একটা পার্টিকেল একটা স্ট্রেট লাইনে যাচ্ছে, হাফ ডিস্টেন্স 3 মিটার পার সেকেন্ড, বাকি হাফ ডিস্টেন্স is covered in two equal time interval with time speed 4.5 and 7.5। তাহলে অ্যাভারেজ স্পিড বার করতে বলেছে। মানে আমি যদি টোটাল ডিস্টেন্সটা ক্যালকুলেট করি, ভালো করে দেখ। টোটাল আমি রাস্তাটা ধরলাম এক্স, এরকম ভাব যে টোটাল ডিস্টেন্সটা এক্স, কিন্তু তার মধ্যে হাফ ডিস্টেন্স মানে x/2 ও কত স্পিডে গেছে, না 3 মিটার পার সেকেন্ড স্পিডে গেছে। এটা হলো 3 মিটার পার সেকেন্ড। বাকি হাফটা আবার দুটো হাফে গেছে। তাহলে এই বাকিটা হলো x/2, তার দুটো হাফ মানে এটা কত হবে x/4, আর এটাও কত হবে x/4। এই দুটো হাফ, যেখানে ভেলোসিটি অ্যাকচুয়ালি বলা আছে তো 4.5 7.5 এরকম একটা বলা আছে। তাহলে সবসময় অ্যাভারেজ স্পিডের ফর্মুলা কি ছিল, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। যে অ্যাভারেজ স্পিড মানে হচ্ছে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। যদি টোটাল ডিস্টেন্স ভাবি সেটা তো এক্স, আর কিছু বলার নেই। টোটাল টাইমটা আমরা কি করে বার করছি, দেখ প্রথম টাইমটা যেতে কত সময় লাগবে। প্রথম টাইমটা t1 ধরলাম, তাহলে সেটা হলো x/2/3। দ্বিতীয় টাইমটা হচ্ছে x/4, কত স্পিডে গেছে দেখ 4.5, তাহলে বাই 4.5। আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। আর থার্ড টাইমটা হচ্ছে x/4/7.5। আর একবার বলছি, দেখ বডিটা বলেছে একটা স্ট্রেট লাইনে মুভ করেছে, যার হাফ ডিস্টেন্স ও 3 মিটার পার সেকেন্ড স্পিডে যাচ্ছে। তার মানে পুরো ডিস্টেন্সটা যদি আমি এক্স কনসিডার করি, তাহলে তার হাফ x/2, যেটা 3 মিটার পার সেকেন্ড স্পিড নিয়ে যাচ্ছে। বাকি হাফ ডিস্টেন্সটা কি বলেছিস, কভার্ড ইন টু ইকুয়াল টাইম ইন্টারভেল উইথ এ স্পিড 4.5 অ্যান্ড 7.5। সরি, এরকম হবে না। বাকি হাফ ডিস্টেন্সটা ইকুয়াল টাইম ইন্টারভেলে গেছে, এটা হাফ, এটা কেউ বলে দেয়নি, না না। বাকি হাফ ডিস্টেন্সটা বলেছে দেখ ইকুয়াল টাইম ইন্টারভেল, কভার্ড ইন টু ইকুয়াল টাইম ইন্টারভেল। দুটো টাইম ইন্টারভেল সমান এটা বলেছে। তার মানে ধর এইটুকুনি গেছে, আমরা ধরে নিলাম t2 টাইমে, এইটুকুনি গেছে t3 টাইমে। তাহলে হিসাব অনুযায়ী ভেলোসিটিটা হচ্ছে কত 4.5। ভেলোসিটির সাথে টাইম গুণ করলাম, ডিস্টেন্স পাবো। আর 7.5 তার সাথে টাইম গুণ করলাম, এই টোটালটা হলো x/2। x/2টা হাফ হাফ করে যায়নি, বুঝতে পারলি তো। বাকি হাফ ডিস্টেন্সটা দুটো ইকুয়াল টাইম ইন্টারভেলে গেছে। আর গিভেন দেওয়া আছে যে t2 আর t3 সমান। কেন, এই যে বলেছে যে বাকি হাফ ডিস্টেন্সটা দুটো টাইম ইন্টারভেলে ব্রেক করে গেছে, যে দুটো টাইম ইন্টারভেল নিজেদের মধ্যে সমান। তাহলে t2 আর t3টা সমান। তাহলে t2 আর t3টা যদি বসাই, তাহলে t2 ভ্যালু পেয়ে যাবো হচ্ছে x/24, যেটা t3-র সাথে সেম। তাহলে নিয়ম ছিল টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। তাহলে এখান থেকে আমি টোটাল টাইম কত পেলাম। তাহলে আমরা যদি টোটাল টাইম করি, তাহলে টোটাল টাইম হচ্ছে t1 প্লাস t2 প্লাস t3। যেখানে t2 আর t3টা সমান, তাই আমরা 2t2 লিখতে পারি। তাহলে t1 ইকুয়াল টু আমরা লিখছি x/6, আর t2 হচ্ছে x/24। তাহলে সেখান থেকে x/6 প্লাস x/12, তাহলে ক্যালকুলেট করলে চলে আসছে x/4। তাহলে এবার যদি টোটাল অ্যাভারেজ স্পিডটা চলে আসিস, তাহলে অ্যাভারেজ স্পিড ছিল টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। তাহলে সেখান থেকে আনসার উইল বি 4। তাহলে অপশন এ কারেক্ট। তাহলে একেরটা অপশন এ হবে।
ঠিক আছে, লিখে নে। সেকেন্ড অঙ্কটা খুব ভালো অঙ্ক, এটা তাড়াতাড়ি করতে হবে, নাহলে কিন্তু টাইম হবে না। সেকেন্ড অঙ্কটা দেখ কি বলেছে। অ্যাক্সিলারেশন অফ এ পার্টিকেল ইজ ইনক্রিজিং linearly with time as bt. The particle is from origin with a initial velocity v0. তাহলে ডিস্টেন্স ট্রাভেল, এটা আমি বারবার শিখিয়েছিলাম। অ্যাক্সিলারেশন বলা আছে কত, বিটি, তোকে জানতে চেয়েছে ডিস্টেন্স। তাহলে অ্যাক্সিলারেশন যদি বলা থাকে আর তোকে ডিস্টেন্স জানতে চায়, তাহলে অবভিয়াসলি কি করতে হবে বল, উল্টো দিকে আসছি। উল্টো দিকে মানে আমি এটা দেখবি লিখিয়েছিলাম একবার যে কি, এক্স কে ডিফারেন্সিয়েশন করলে ভেলোসিটি পাওয়া যায়, আবার ভেলোসিটিকে ডিফারেন্সিয়েশন করলে অ্যাক্সিলারেশন পাওয়া যায়। তাহলে অ্যাক্সিলারেশনকে ইন্টিগ্রেশন করলে আমি ভেলোসিটি পাবো, আর একবার ইন্টিগ্রেশন করলে আমি ডিস্টেন্স পাবো। তাহলে এখানেও কিন্তু আমাদের সেম টপিকটাই করতে হবে। এখানে যেহেতু অ্যাক্সিলারেশন বলা আছে, তাহলে আগে কি করব, একবার ইন্টিগ্রেশন করে ভেলোসিটি বার করব, আবার আরেকবার ইন্টিগ্রেশন করে ডিস্টেন্স বার করব। তাহলে ভেলোসিটির ফর্মুলা কি হতো ইন্টিগ্রেশনে, এ ডিটি। তাহলে এখানেও অ্যাপ্লাই করলাম ইন্টিগ্রেশন বিটি ডিটি, এর ভ্যালুটা বসিয়ে দিলাম। কিন্তু ইন্টিগ্রেশন করতে গিয়ে আমরা এভাবেও করতে পারি, অথবা যেভাবে শিখিয়েছি বোর্ডের ক্লাসে, অ্যাক্সিলারেশন মানে কি ছিল, ডিভিডিটি, ওদিকে কি করব, ডিটি দিয়ে গুণ করে দেবো। তাহলে বিটা চলে গেল টি ডিটি। ইন্টিগ্রেশনের লিমিটটা দেখো, যখন টাইম জিরো, ভেলোসিটি ভি জিরো। কেন, কোশ্চেনটার পর, দ্য পার্টিকেল স্টার্ট ফ্রম অরিজিন উইথ ইনিশিয়াল ভেলোসিটি ভি জিরো। তার মানে কি, ইনিশিয়াল মানে হচ্ছে ইনিশিয়ালি বডিটা কিন্তু রেস্ট থেকে স্টার্ট করেনি। যদি আজকে এই অঙ্কটাতেই লাইনটা বলতো, দ্য পার্টিকেল স্টার্ট ফ্রম অরিজিন উইথ রেস্ট, তার মানে ইনিশিয়ালি ভেলোসিটি আমি জিরো ধরতাম। কিন্তু এখানে বলেছে ইনিশিয়ালি একটা ভেলোসিটি আছে ভি জিরো, আর টি সময় পর ভেলোসিটি হচ্ছে ভি, এরকম আমরা কনসিডার করে নিচ্ছি। তাহলে এই দিকে অবভিয়াসলি ডিভিটাকে ইন্টিগ্রেশন করলে আমরা ভি পাবো, যার আপার লিমিট ভি, লোয়ার লিমিট ভি জিরো। আর টিডিটি কে ইন্টিগ্রেশন করলে কি আসবে, না টি স্কোয়ার বাই টু আসবে, যার আপার লিমিট টি, লোয়ার লিমিট জিরো। তাহলে নিয়ম কি, না আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। এখানেও নিয়ম কি, না আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। লোয়ার লিমিট মানে একবার জিরো বসালাম, তাহলে জিরোই আসলো। তাহলে ভি পেয়ে গেলাম ভি জিরো প্লাস বি টি স্কোয়ার বাই টু, এটা ভি পেলাম। কিন্তু আমাকে কিন্তু শুধু ভি বার করতে বলেনি, আমাকে বলেছে ডিস্টেন্স বার করতে। তাহলে ভেলোসিটিকে আর একবার ইন্টিগ্রেশন করে আমি ডিস্টেন্স পেতে পারি। তাহলে ভেলোসিটির জায়গায় ডিএক্স ডিটি বসা, দিয়ে ওইদিকে ডিটি দিয়ে ইন্টিগ্রেশন কর। তাহলে এর পরের লাইন আমরা কি করছি, না ভি এর, তোরা নিচে নিচে লিখবি, আমার জায়গা নেই বলে আমি এখানটা লিখছি, ডিএক্স ডিটি ইকুয়াল টু ভি জিরো প্লাস বি বাই টু ইন্টু টি স্কোয়ার। তাহলে ডিএক্স ইকুয়াল টু কত হলো, ডিটি দিয়ে গুণ হচ্ছে। তাহলে এদিকটা ডিটি দিয়ে গুণ হলো, কনস্ট্যান্ট গুলো ইন্টিগ্রেশনের বাইরে যাবে। এই যে কনস্ট্যান্ট গুলো ইন্টিগ্রেশনের বাইরে যাবে। লিমিটটা যখন টাইম জিরো, এক্স জিরো, তুই বলবি কি করে বুঝলে এক্স জিরো, কি বলেছে, স্টার্ট ফ্রম অরিজিন, কথাটায় দেখো অরিজিন থেকে স্টার্ট করেছে, তার মানে ইনিশিয়ালি বডিটা জিরো কমা জিরোতে ছিল। কিছু সময় যাওয়ার পর, টি সময় যাওয়ার পর বডিটা ধরে নিলি এস ডিস্টেন্স গেছে। তাহলে এক্স, ডিএক্স কে ইন্টিগ্রেশন করলে এক্স হবে, ডিটি কে ইন্টিগ্রেশন করলে টি হবে, টি স্কোয়ার বাই টু কে ইন্টিগ্রেশন করলে কত হবে, টি কিউব বাই থ্রি হবে, যার আপার লিমিট টি, লোয়ার লিমিট জিরো। তাহলে এগেন নিয়ম কি ছিল, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। এখানেও তাই বসালাম, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট।
তিনটাকে বাইরে বার করে দিতে পারি, b/6 আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, জিরোর কিউব জিরোই আসবে। তাহলে এস ইকুয়াল টু আসছে v0t প্লাস 1/6 বিটি কিউব। অপশন সিটা কারেক্ট। ঠিক আছে, অপশন সিটা কারেক্ট, লিখে না। এই অঙ্কনা নামটা কার, কে এটা, ওর নাম কি? তিনেরটা বলেছে ডিভিডিটি ইকুয়াল টু 6 - 3v, এটা বলে দিয়েছে। বলছে ইফ দ্য বডি ওয়াজ অ্যাট রেস্ট অ্যাট টি ইকুয়াল টু 0, এই চারটে অপশনের মধ্যে কোনটা হতে পারে। ঠিক আছে, তো এই ইন্টিগ্রেশন টাইপ অফ ইন্টিগ্রেশনটা দেখ, এটা তোরা বোর্ডসে এতটা ভালো করে ইন্টিগ্রেশনটা, এই টাইপ অফ ইন্টিগ্রেশনটা শিখিসনি। এখানে প্রথম কথা হচ্ছে অপশন ডিটা কারেক্ট হবে। তো আমরা কিভাবে করছি সেটা আগে দেখ। তাহলে ইন্টিগ্রেশনটা ভি এর ওপর হবে, মানে আমরা ভেলোসিটিটা বার করতে চাইছি। টাইম যখন 0, ভেলোসিটিও 0। তুই বলবি কি করে বুঝলে? এখানে দেখ লেখা আছে বড় বড় করে, লাস্ট লাইনটা কি, দ্য বডি ওয়াজ অ্যাট রেস্ট অ্যাট টি ইকুয়াল টু 0। তো টি ইকুয়াল টু 0 মানে কি, ইনিশিয়াল টাইম। সেই ইনিশিয়াল টাইমে ভেলোসিটি রেস্ট, মানে বডিটা রেস্টে আছে, মানে ভেলোসিটি কত, না আমি 0 মানে ভাবতে পারি। আর টি সময় পর ধরে নিলাম আফটার টাইম টি ভেলোসিটি ভি হয়েছে, এরকম একটা ব্যাপার। এবার গল্পটা হচ্ছে এই ইন্টিগ্রেশনটায় দেখ, এই ইন্টিগ্রেশনটা তোরা আগে কখনো দেখিসনি, কেন এরকম ইন্টিগ্রেশনের ফর্মুলা আমি কখনো পড়াইনি। তাই এরকম ইন্টিগ্রেশনের ফর্মুলা যেহেতু পড়ানো হয়নি, সেই জন্য এই টাইপ অফ ইন্টিগ্রেশনটা সাইডে করে রাখ। যখনই এমন কোনো ইন্টিগ্রেশন আসবে যেটা দেখবি তুই করিসনি কোনোদিনও, তখন তুই অলওয়েজ কি করবি, না এটাকে ধরে নিবি। অলওয়েজ কি করবি, তুই এটাকে একটা কনসিডার করে নিবি। ঠিক আছে, কি মানে নিচের যে এরকম ইন্টিগ্রেশন দেখিসনি, কারণ আমরা আপাতত একটা ফর্মুলাই পড়েছিলাম ইন্টিগ্রেশনে। তো যখনই এরকম কোনো ইন্টিগ্রেশন দেখবি যে ফর্মটা তুই পড়িসনি, নিচে যে পুরোটা আছে, এই পুরোটাকে একটা কিছু ধরে নিতে হবে। ধরে নিলাম 6 - 3b, এটা হলো আমার জেড বা কিছু এরকম একটা কনসিডার করে নিবি। তাহলে দুদিকে কি করছিস, ডিভি দিয়ে ডিফারেন্সিয়েশন করছিস। দুদিকে কি করছিস, ডিভি দিয়ে ডিফারেন্সিয়েশন করছিস। তাহলে 6 এর ডিফারেন্সিয়েশন করলে কত আসবে, 0। আর এদিকে করলে শুধু -3 পড়ে থাকবে, কেন, ভি এর ডিফারেন্সিয়েশন ভি এর রেসপেক্টে 1ই হয়। আর একটা লাইন যদি ভেঙে করি, তাহলে আসছে -3 ইকুয়াল টু ডিজেড বাই ডিভি। তাহলে সেখান থেকে ডিভি ইকুয়াল টু কত আসলো, -1/3 ইন্টু ডিজেড। তাহলে এই যে ইন্টিগ্রেশনটা তুই ধরেছিলিস, dv/6 - 3v, ডিভির জায়গায় তুই কত বসাতে পারিস, ডিভিটা, হ্যাঁ, ডিভির জায়গায় -1/3 বসাতে পারিস বাই ডিজেড। আর 6 - 3 কে, 3b কে জেড ধরতে পারিস, তাহলে -1/3 বাইরে চলে গেল, ডিজেড বাই জেড হলো। তাহলে ডিজেড বাই জেড অ্যাকচুয়ালি কি হয়, লগ জেড। কেন, এই ফর্মটা তুই দেখবি ইন্টিগ্রেশনে করেছিস, যদি না করে থাকিস তাহলে লিখে নে সাইডে কোথাও। ইন্টিগ্রেশনের ডিএক্স বাই এক্স কি হয়, লগ এক্স হয়। তাহলে সেখান থেকে আমরা ডিজেড বাই জেড লগ জেড বলতে পারি। দিয়ে এবার জেড এর ভ্যালু আবার বসিয়ে দিলাম, কত ছিল, 6 - 3b। তাহলে এই ইন্টিগ্রেশনটা একবারে করে নিচ্ছি, ঠিক আছে। তাহলে কত আসলো,
যে মাইনাস, মাইনাস না সরি, হ্যাঁ মাইনাস 1/3 লগ বেস ই 6 - 3b আপার লিমিট ভি লোয়ার লিমিট 0, আর এদিকে ডিটি কে ইন্টিগ্রেশন করলে টি পাবো আপার লিমিট টি লোয়ার লিমিট 0। তাহলে নিয়ম কি ছিল, যে না আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাহলে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বসালে একবার ভি এর জায়গায় ভি বসা, আর একবার ভি এর জায়গায় 0 বসা। তাহলে একবার ভি এর জায়গায় ভি বসালাম, ভি এর জায়গায় ভি বসালে কত আসছে, লগ 6 - 3b মাইনাস, আচ্ছা 1/3 এগুলোকে না বার করে দে, বেকার বারবার না লিখে আগে এতটা লেখ, তারপর আমি মুছে করছি। তো দেখ, ওই 1/3টাকে বার করে দে, দিয়ে তারপর আপার লিমিট লোয়ার লিমিট এটাকে বসা, তাহলে তাড়াতাড়ি হবে। দাদা আসতে শোনা যাচ্ছে অনেক। তাহলে সেখান থেকে যদি আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বসানো হয়, তাহলে কি আসবে, -1/3 লগ বেস ই 6 - 3b, এই যে একবার -1/3টা বাইরে বার করে দে, -log 6। তাহলে একবার ভি এর জায়গায় ভি বসালাম, আর একবার ভি এর জায়গায় 0 বসালাম, একবার ভি এর জায়গায় ভি বসালাম আর একবার ভি এর জায়গায় 0 বসালাম। মাইনাসটা ভেতরে অ্যাবজর্ব করিয়ে দে, তাহলে মাইনাসটা ভেতরে অ্যাবজর্ব করিয়ে দিলে log 6টা আগে চলে আসবে, -log 6 সি মাইনাস ভি, লগ এ মাইনাস লগ বি কি হবে, log a/b, log a/b, এখানে টি আসবে। তাহলে এখান থেকে যদি তুই ক্যালকুলেট করিস, 3টা ওদিকে গুণ করে দিলি, লগ 6/6 - 3v = 3t। তাহলে লগ তুই তুলে দে, মানে তুই ভি বার করতে চাইছিস বেসিক্যালি, লগ তুলে দে, তাহলে কত আসছে, 6/6 - 3b = e⁻³ উল্টে দে, ঠিক আছে, উল্টে দে, 6 - 3b/6 = e⁻³ ভাগ করে দে। তাহলে এখান থেকে দেখ প্রথম ভি এর এক্সপ্রেশন পেয়ে গেলাম, কত না, 2 × 1 - e⁻³ এই যে, এটা ভেলোসিটির এক্সপ্রেশন দাঁড়ালো। তাহলে দেখ অপশন বিটা কিন্তু দেখ মিলছে না, কেন, অপশন বিটাও দেখ ভেলোসিটি বার করতে দিয়েছে, মানে ভেলোসিটি বলেছিল, দেখ দ্য স্পিড ভ্যারিজ অ্যাজ, পুরোটা মিলে গেছে, কোথায় মিললো না, পুরোটা মিলে গেছে, 2 × 1 - এখানে কত আছে, e⁻−5t, কিন্তু তোর এসছে e⁻−3t। আমি যেটা বললাম যে অপশন ডিটা হবে, অপশন ডিটায় কি বার করতে বলেছে, ইনিশিয়াল অ্যাক্সিলারেশন 6, তাহলে অ্যাক্সিলারেশন মানে কি হয়, ভেলোসিটিকে ডিফারেন্সিয়েশন করলে অ্যাক্সিলারেশন পাওয়া যায়, তাহলে এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কত হচ্ছে, আচ্ছা এটাকে আর একটা লাইন যদি ভেঙে করিস, তারপর ডিফারেন্সিয়েশনটা কর, বুঝতে সুবিধা হবে সবার। তাহলে কত আসছে বল, না ভি = 2 - 2 e⁻−3t, তাহলে অ্যাক্সিলারেশন যদি ডিভিডিটি করি, 2 এর ডিফারেন্সিয়েশন 0 হবে না, -2 এর বোতে বসলো, e⁻−3t সেটা নেমে আসলো, আর ওপরের তার ডিফারেন্সিয়েশনের জন্য -3 আবার নিচে নেমে আসবে। যারা এটা বুঝলি না তারা সাইডে ডিফারেন্সিয়েশনের ফর্মটা লিখে রাখ, ddx অফ e⁻mx
এটা হবে এম ই টু দি পাওয়ার এম এক্স। ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এম এক্স, সেটা হবে এম, পাওয়ারটা নামবে ওপরে পাওয়ার এক কমবে, পাওয়ারটা নামবে ওপরে পাওয়ার এক কমবে, এম ই টু দি পাওয়ার এম এক্স। তাহলে এখান থেকে কত আসলো? না, 3 2 6, 6 ই টু দি পাওয়ার -3t। এবার কত সেকেন্ডে বার করতে বলেছে তোকে? ইনিশিয়াল বলেছে। ইনিশিয়াল মানে তুই কি বসাতে পারিস? t = 0। তাহলে @t = 0 এর ভ্যালু কত হয়ে যাচ্ছে বল? 6। কেন? ই টু দি পাওয়ার 0, সামথিং টু দি পাওয়ার 0 কত দেয়? 1 দেয়। সামথিং টু দি পাওয়ার 0 কি দেবে? না 1 দেবে। তো সেটাই লিখে নে। নেক্সট অঙ্ক দেখ। এই অঙ্কটা অনেকটা বড়, মানে দেখ অ্যাকচুয়ালি কি হলো, আগে অ্যাক্সিলারেশন বলা ছিল, ডিভিডিটি মানে অ্যাক্সিলারেশনই বলা। তারপর তাকে আমি ইন্টিগ্রেশন করে একবার আগে ভেলোসিটি বার করলাম, কিন্তু ভেলোসিটিটা দেখ ভি বেরোয়নি, এক্সপ্রেশনটা কেমন একটা লগ দিয়ে এসেছিল। তাই সেই লগটা তুলে আগে ভিটা বার করলাম, সেই ভি কে আবার ডিফারেন্সিয়েশন করে আমি অ্যাক্সিলারেশন ক্যালকুলেট করা হয়েছে। আচ্ছা, আমি এবার করাচ্ছি 5-এর অঙ্কটা। দেখ কি বলেছে। কোশ্চেন নাম্বার 5 বলেছে একটা পার্টিকেল স্টার্ট ফ্রম রেস্ট। যে যে ইনফরমেশন গুলো পাচ্ছি সেগুলো লেখ। স্টার্টিং ফ্রম রেস্ট মানে কি? ইনিশিয়াল ভেলোসিটি 0, ইটস অ্যাক্সেলারেশন ভার্সেস টাইম গ্রাফ ইজ শোন। তাহলে বলেছে ম্যাক্সিমাম কি বার করতে? স্পিড। মনে কর প্রথম যেদিন করিয়েছিলাম গ্রাফের অঙ্ক, জয়েন্টের ক্লাস বা বোর্ডসের ক্লাস যেটাই বলিস না কেন, মানে স্পিড বল বা ভেলোসিটি বল একই ব্যাপার, এটি গ্রাফের এরিয়া স্পিডকে বোঝায়, অ্যাক্সিলারেশন ভার্সেস টাইম গ্রাফের এরিয়া স্পিডকে বোঝায়। তাহলে এখানকার এরিয়াটা বার করলাম আমি। এখানকার এরিয়াটা আমি কি করে পাবো? না দেখতেই পাচ্ছিস ট্রায়াঙ্গেল। তাহলে হাফ, হাইট কত বলা আছে অঙ্কে? 10, আর বেসটা 11, তাহলে 55 মিটার পার সেকেন্ড, মানে অপশন বিটা কারেক্ট। অপশন বিটা কারেক্ট। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 6টা দেখ কি বলেছে। একটা car accelerates from a rest at a constant alpha for some time, then deaccelerated with beta. If the total time is t, find out maximum velocity. এই অঙ্কটা, এই অঙ্কটা ভালো করে শোন। এই অঙ্কটা অনেক ভাবে করা যায়। তুই মানে নর্মাল বড় ফর্মুলা ধরে করতে পারিস, অথবা গ্রাফ থেকেও এই অঙ্কটা তুই বার করতে পারিস। গ্রাফ থেকে কি করে বার করা যায় সেটা দেখ, গ্রাফ দিয়ে করলে অনেক তাড়াতাড়ি হবে। ঠিক আছে, তাহলে প্রথমে কি বলেছে? একটা বডির অ্যাক্সিলারেশন আছে আলফা কনস্ট্যান্ট রেটে, রেস্ট থেকে স্টার্ট করেছে। তারপর কিছু সময় চলার পর বিটা মন্দন কাজ করছে, বা গ্রাফ ছেড়ে তুই এমনি ভাব।
ধর বডিটা এ পয়েন্ট থেকে স্টার্ট করেছে, তার ইনিশিয়াল ভেলোসিটি 0। ইনিশিয়াল ভেলোসিটি 0 এটা বুঝলাম কি করে? না অ্যাক্সিলারেট ফ্রম রেস্ট, এই কথাটা আছে। কিছুটা সময় ধর বি অবধি ও আলফা অ্যাক্সিলারেশন নিয়ে গেল, সেই সময়টা হলো T1। এটা ক্লাসে করানো অঙ্ক। তারপর কি বলেছে বল? বিটা মন্দন, মন্দন মানে মাইনাস, রিটার্ডেশন মানে মাইনাস, সেটা নিয়ে বাকিটা T2 সময় গেল। দিয়া আবার কি বলেছে বল? কামস টু রেস্ট। ধর সি পয়েন্টে পৌঁছালো, তাহলে আবার ভেলোসিটি কমে কমে হয়ে গেছে 0। অঙ্কে গিভেন কি দেওয়া আছে? না টোটাল টাইম পুরো রাস্তাটায় লেগেছে হলো টি। তাহলে T1 + T আমরা স্মল টি ভাবতে পারি, স্মল T1 + স্মল T2 আমরা স্মল টি ভাবতে পারি। তাহলে তোকে বলেছে কি বার করতে? ফাইন্ড আউট ম্যাক্সিমাম ভেলোসিটি। তাহলে বল কোন পয়েন্টে ম্যাক্সিমাম ভেলোসিটি অ্যাটেন হবে? বি পয়েন্টে। আমি আরেকবার বোঝাচ্ছি। বডিটা শুরু করেছে এ পয়েন্ট থেকে উইথ এ রেস্ট, মানে ইনিশিয়াল ভেলোসিটি 0। প্রথমে অ্যাক্সিলারেশন ছিল বলে তার ভেলোসিটি ইনক্রিজ করছে। ভেলোসিটি যদি ইনক্রিজ করে করতে করতে এই বি পয়েন্টে এসে ইনক্রিজ করেছে, দিয়ে ম্যাক্সিমাম হয়েছে। তারপর আবার ভেলোসিটি বলেছে ডিক্রিজ করছে। সেটা কি করে বুঝলাম? না যেহেতু বিটা রিটার্ডেশন কাজ করছে, তাহলে ম্যাক্সিমাম ভেলোসিটি যেটা বার করতে দিয়েছে সেটা শুধুমাত্র বি পয়েন্টেই হয়েছে। তাহলে যদি এ থেকে বি পয়েন্ট এইটুকুনি নিয়ে ভাবি, কি ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি? V = U + AT। তাহলে ভি ম্যাক্স ইকুয়াল টু 0 + α T1। তাহলে ভি ম্যাক্স ইকুয়াল টু α T1 পাচ্ছি। আর যদি বি থেকে সি ভাবি, সেই রাস্তাটায় ইনিশিয়াল পয়েন্ট কোনটা বল? বি। ফাইনাল পয়েন্ট কোনটা? সি। তাহলে এখানে V = U - AT, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করছি। এটা আমি বারবার পড়িয়েছি কিন্তু, যে V = U + AT বা V = U - AT, এই ফর্মুলাগুলোতে V = U + AT বা V = U - AT, এই ফর্মুলাগুলোতে ভিটা ফাইনাল ভেলোসিটি বোঝায়, ইউটা ইনিশিয়াল ভেলোসিটি বোঝায়। ঠিক আছে? তাহলে বি থেকে সি পাত্তায় ইনিশিয়াল ভেলোসিটিটা হলো ভি ম্যাক্স মাইনাস বিটা T2। তাহলে ভি ম্যাক্স ইকুয়াল টু বিটা T2, এটা পেলাম। তাহলে ইচ্ছা করে এই দুটোকে কি করলাম? যোগ করে দিলাম। তোকে ভি ম্যাক্স বার করতে বলেছে। তাহলে একবার পেয়েছি α T1, একবার পেয়েছি α T2। তাহলে দুবার যোগ করে দিলে কত হবে? বাদিকটা 2 V max ইকুয়াল টু, না ওইভাবে যোগ করিস না, লাভ হবে না। এটা থেকে T1 বার করতে পারিস, হ্যাঁ কি না? সেটা হলো ভি ম্যাক্স বাই আলফা। আর সিমিলারলি এটা থেকে T2 বার করতে পারিস। কত? না ভি ম্যাক্স বাই বিটা। এইবার যোগ কর T1 + T2, সেটা কত আসছে? ভি ম্যাক্স কমন নিলে 1/α + 1/β। আর T1 + T2 কেই আমরা কি লিখতে পারি? টি লিখতে পারি। তাহলে স্মল টি ইকুয়াল টু ভি ম্যাক্স α + β/α β। তাহলে সেখান থেকে ভি ম্যাক্স কত আসলো? না α βT/α + β, এটা মানে অপশন ডিটা কারেক্ট। তোরা ভি ম্যাক্সটাই বোঝ। প্রথমে অ্যাক্সিলারেশন ছিল, তাই ভেলোসিটি ইনক্রিজ করে করে ভি ম্যাক্স হয়েছে। তারপর রিটার্ডেশন আছে বলে ভেলোসিটি আবার ডিক্রিজ করে করে 0 হয়েছে। নেক্সট অঙ্কটা দেখ, সাতেরটা কি বলেছে? একটা ব্লক স্লাইড ডাউন করছে
without friction, frictionless inclined plane starting from rest. Let Sn be the distance travel from n minus 1 to n. তাহলে Sn by Sn plus 1 তোকে বার করতে বলেছে। আশা করি সবার Sn আর মানে এস আর Sn এর মধ্যে পার্থক্য বুঝিস। যারা বুঝিস না অসুবিধা নেই, আমি লিখিয়ে দিচ্ছি। এটা মুছলাম। এস মানে হচ্ছে টোটাল ধরে নে এন সেকেন্ডে কত গেছে, যদি শুধু এস লিখতাম। আর Sn মানে হচ্ছে nth সেকেন্ডে, এই যে Sn মানে কি বোঝাচ্ছে, এন তম সেকেন্ডে, যে nth সেকেন্ডে কতটা ডিস্টেন্স যাচ্ছে শুধু ওই মুহূর্তে। আর সিমিলারলি Sn+1 বলতে আমি কি বুঝবো, না n+1th সেকেন্ডে কতটা ডিস্টেন্স গেছে এটা বুঝবো। তাহলে তোদের মনে কর ক্লাসে কিন্তু nth দিয়ে পড়ায়নি, আমি কি পড়িয়েছিলাম, tth। একই ব্যাপার, তম সেকেন্ডে কতটা যায়, ফর্মুলা ছিল কত, a/2 2t-1। ব্যাস। তাহলে ওই ফর্মুলাতেই টি এর জায়গায় একবার এন বসা। আচ্ছা, ইউটা জিরো বসালাম। কি বলবি, কি করে বুঝলে জিরো হবে? দেখ কি লেখা আছে, স্টার্টিং ফ্রম রেস্ট। স্টার্টিং ফ্রম রেস্ট মানে ইনিশিয়াল ভেলোসিটি জিরো। আর ওখানেই আর একবার টি এর জায়গায় n+1 বসা। টি এর জায়গায় n+1 বসালে এরকম আসলো -1। তাহলে এটা চলে আসলো a/2 2n+1, আর ওটা আসছিল 2n-1। তাহলে তোকে বার করতে বলেছে Sn বাই Sn+1। তাহলে a/2 কেটে গেল। তাহলে পড়ে থাকলো 2n-1 বাই 2n+1। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অপশন। লিখে নে। আটেরটা দেখ। আচ্ছা। 8-এরটা না, এটা এগুলো পারবি পারবি। 11টা করাচ্ছে, ডাইরেক্ট ডিফারেন্সিয়েশনের অঙ্ক করাচ্ছে। ডিসপ্লেসমেন্ট বলে দিয়েছে দেখ, 2t² + t+5। তাহলে হোয়াট উইল বি এসিসি, এসিসি মানে বুঝতেই পারছিস অ্যাক্সিলারেশন বোঝাচ্ছে, আফটার 5 সেকেন্ড। তাহলে ডিসপ্লেসমেন্টকে এক্স দিয়ে লিখতে পারিস। তাহলে আমরা জানি একবার ডিফারেন্সিয়েশন করলে কি বেরোবে, না ভেলোসিটি বেরোবে। তাহলে 2 হলো, t² কে ডিফারেন্সিয়েশন করলে পাওয়ারটা নামবে, উপরে পাওয়ার কমবে, টি এর ডিফারেন্সিয়েশন 1। তাহলে ভেলোসিটি কত পেলাম, 4t+1। অ্যাক্সিলারেশন কি করে পাবো, ডিভিডিটি, ভেলোসিটিকে আবার ডিফারেন্সিয়েশন করবো, তাহলে 4 পেলাম। তাহলে এইবার তোকে অ্যাক্সিলারেশনের ভ্যালুটা 4 চলে এসছে। তাহলে এবার তোকে যত সেকেন্ডেই বলুক, অঙ্কে বলেছে 5 সেকেন্ডে বার করতে, তখনও 4ই হবে। কেন না, এর এক্সপ্রেশনে তো টি নেই, ভালো করে বোঝ। অ্যাক্সিলারেশনের এক্সপ্রেশনটাই তো টি নেই। তাহলে অ্যাক্সিলারেশনের এক্সপ্রেশনটাই যেহেতু টি নেই, সেই জন্য ওটা 4ই আসবে। মানে আজকে যদি টি থাকতো তাহলে তুই টি এর জায়গায় 5 সেকেন্ড বসাতিস, তারপর সেখান থেকে করতিস। 12টা দেখ।
12টাও একটা ওই ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন টাইপেরই অঙ্ক, তাই করিয়ে দিচ্ছি। কি বলেছে, একটা পার্টিকেল এক্স অ্যাক্সিসে মুভ করছে, যার অ্যাক্সিলারেশনের ভ্যালু হচ্ছে a0 1 - t/T, যেখানে a0 আর টা কনস্ট্যান্ট। বলেছে ইফ দ্য ভেলোসিটি অ্যাট t=0 ইজ 0। তার মানে তোকে কন্ডিশন বলে দিয়েছে কি, যখন টাইম 0 ভেলোসিটি 0 ধরতে বলেছে। তাহলে বলেছে ফাইন্ড আউট অ্যাভারেজ ভেলোসিটি ফ্রম t=0 টু দ্য টাইম হোয়েন a=0। এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো করে বোঝ কোশ্চেনটা কি বলতে চেয়েছে। প্রথমে তোকে অ্যাক্সিলারেশনের এক্সপ্রেশন দেওয়া আছে একটা টি ডিপেন্ডেন্ট, জানতে চেয়েছে অ্যাভারেজ ভেলোসিটি। কিন্তু অ্যাভারেজ ভেলোসিটি মানে আমরা কি জানি, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, তাই তো? টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, সেটা টোটাল টাইমটা, এইটা আগে বোঝ যে টোটাল টাইমটা কতটা সময় জানতে চেয়েছে। টোটাল টাইমটা বলেছে t=0 থেকে, এই যে, সেটা আমি আগে সাইডে বার করছি। টোটাল টাইমটা কত জানতে চেয়েছে ভালো করে দেখ, যে বলেছে t=0, ফ্রম t=0 টু a=0। তার মানে 0 সেকেন্ড থেকে কোনো একটা সেকেন্ড যখন কিনা অ্যাক্সিলারেশন নিজে 0 হয়। অ্যাক্সিলারেশনের এক্সপ্রেশন ছিল a0 1 - t/T, a0 1 - t/T, সেটাকে 0-র সাথে সমান করলাম। তাহলে এখানে t কত পেলাম, টি। মানে টোটাল টাইমটা বুঝতে পারছিস কেউ? টোটাল টাইমটা তাহলে বোঝালো কত থেকে কত, t=0 থেকে t=T, t=0 থেকে t=T, এই হলো টোটাল টাইমটা, মানে টোটাল টাইম T। আমি আরেকবার বোঝাচ্ছি। অ্যাভারেজ ভেলোসিটি জানতে চেয়েছে, কিন্তু সেটা একটা টাইম গ্যাপের মধ্যে। কত টাইমের মধ্যে না, t=0 থেকে a=0। t=0 মানে ইনিশিয়াল পয়েন্টটা t=0, আর a=0 মানে এর জায়গায় আমি 0 বসিয়ে পেলাম। মানে মানে কোশ্চেনটা এরকম, টাইম 0 সেকেন্ড থেকে শুরু করে যখন অ্যাক্সিলারেশন 0 হয় অত সময়ের মধ্যে অ্যাভারেজ স্পিড করো। তাহলে তুই আগে অ্যাক্সিলারেশন কখন 0 হয় সেটা তুই বার করে নিবি, সেটা বার করে নেওয়ার পর তুই সেই টাইমটা বসাবি। যাই হোক, তাহলে এবার আমরা জানি অ্যাভারেজ স্পিড মানে কি হয়, টোটাল ভেলোসিটি বাই টোটাল টাইম, এই টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। তাহলে আগে টোটাল ডিস্টেন্স বার করি। অ্যাক্সিলারেশনকে একবার ইন্টিগ্রেশন করলে ভেলোসিটি পাওয়া যায়, ভেলোসিটিকে আবার ইন্টিগ্রেশন করলে টোটাল ডিস্টেন্স পাবো। তাহলে অ্যাক্সিলারেশন মানে কি ছিল, dv/dt, a0 দিয়ে গুণ করে দে, a0 t/t। তাহলে ইন্টিগ্রেশন করব যখন, তাহলে ডিটি দিয়ে ওদিকে গুণ করে দিলাম, তাহলে a0 dt প্লাস a0/T ইন্টিগ্রেশনের লিমিটটা হচ্ছে কি, যখন টাইম 0 ভেলোসিটিও 0। অঙ্কেই বলা আছে দেখ, ইফ দ্য ভেলোসিটি অ্যাট t=0 ইজ 0, আর যখন টাইম টি ভেলোসিটিটা হয়েছে ভি, তাহলে ডিভি কে ইন্টিগ্রেশন করলে ভি পেলাম, আপার লিমিট ভি, লোয়ার লিমিট 0। ডিটি কে ইন্টিগ্রেশন করলে টি পেলাম, আপার লিমিট টি, লোয়ার লিমিট 0। টিডিডি কে ইন্টিগ্রেশন করলে t²/2 পেলাম, আপার লিমিট টি, লোয়ার লিমিট 0। তাহলে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট গুলো আর বসাচ্ছি না, তাহলে প্রত্যেকটাতে 0ই আছে, 0 বিয়োগ করলে কিছু যায় আসবে না। তাহলে ভি এর এক্সপ্রেশনটা পেয়ে গেলাম a0 প্লাস a0/2 ইন্টু t²। এবার ভি মানে আবার ডিএক্স ডিটি বসাতে পারি। তাহলে ডিএক্স= কি করে পাবো, তাহলে ডিএক্স= কত আসছে,
না ডিটি দিয়ে গুণ করলাম। এগের লিমিটটা হচ্ছে যখন টাইম জিরো তখন কোনো ডিস্টেন্সও কভার করেনি। ঠিক আছে, যখন টি সময় গেছে তখন ডিস্টেন্সটা গেছে ধরে নে এক্স, এরকম একটা ব্যাপার। তাহলে এখানে আমি আবার ইন্টিগ্রেশন করব। তাহলে ডিএক্স কে ইন্টিগ্রেশন করলে এক্স পেলাম, টি ডিটি কে ইন্টিগ্রেশন করলে টি স্কোয়ার বাই টু পেলাম, আর টি স্কোয়ার কে ইন্টিগ্রেশন করলে টি কিউব বাই থ্রি পেলাম। তাহলে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাহলে জিরো বসালে কেটে গেল, তাহলে এক্স ইকুয়াল টু এ জিরো টি স্কোয়ার বাই টু, আর এটা হয়ে গেল এ জিরো টি কিউব বাই সিক্স ক্যাপিটাল টি। তাহলে এটা পেয়ে গেলাম এক্স এর ভ্যালু। এক্স মানে ডিস্টেন্স। অঙ্ক কিন্তু শেষ হয়নি। এবার তোকে বলেছে অ্যাভারেজ ভেলোসিটি বার কর। অ্যাভারেজ ভেলোসিটি মানে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। টোটাল টাইমটা কত বল? ক্যাপিটাল টি। কেন? তোকে কোন দুটো টাইমের মধ্যে অ্যাভারেজ স্পিড বার করতে বলেছে সেটা বলে দিয়েছে, একটা টি ইকুয়াল টু জিরো থেকে আর একটা এ ইকুয়াল টু জিরো। টি ইকুয়াল টু জিরো মানে বুঝতেই পারছি টি ইকুয়াল টু জিরো। আর এ বা অ্যাক্সিলারেশন জিরো কখন হচ্ছে? যখন টি ইকুয়াল টু ক্যাপিটাল টি। তার মানে বেসিক্যালি টোটাল টাইমটা হলো ক্যাপিটাল টি। তাহলে আগে এই ক্যাপিটাল টি টাইমে কতটা গেছে আমি সেটা বার করব। সেটা কি করে বার করছি দেখ। তাহলে বল, অ্যাট টি ইকুয়াল টু জিরো এক্স কত পেলাম? জিরো, টি এর জায়গায় জিরো বসিয়ে। আর অ্যাট টি ইকুয়াল টু ক্যাপিটাল টি এক্স এর ভ্যালু পেলাম এ জিরো ক্যাপিটাল টি স্কোয়ার বাই টু প্লাস এ জিরো ক্যাপিটাল টি কিউব বাই সিক্সটি। তাহলে কেটে গেল, একটা ক্যাপিটাল টি ওপর নিচে। তাহলে এ জিরো টি স্কোয়ার বাই সিক্স। তাহলে যদি যোগ করি তাহলে কত আসবে? নিচে সিক্স, তিন, মানে ফোর এ জিরো ক্যাপিটাল টি স্কোয়ার। ওপর নিচে টু দিয়ে ডিভাইড করলাম, তাহলে পেয়ে গেলাম টু বাই থ্রি এ জিরো টি স্কোয়ার। তাহলে টোটাল ডিস্টেন্স, তাহলে টোটাল ডিস্টেন্স কত আসলো? না টু বাই থ্রি এ জিরো টি স্কোয়ার। আর টোটাল টাইম কত এসেছিল? টোটাল টাইমটা সবাই বুঝেছিস কিনা ওটা আগে দেখ, ওটাই ইম্পর্টেন্ট, ক্যাপিটাল টি। তাহলে অ্যাভারেজ স্পিড কত? এই দুটোকে ভাগ করব, টু বাই থ্রি এ জিরো টি স্কোয়ার বাই ক্যাপিটাল টি। টু বাই থ্রি এ জিরো ক্যাপিটাল টি। কোনোটাই মেলেনি তাই তো? তাহলে কোথাও যোগ বিয়োগে ভুল হয়েছে। ও সরি 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 সরি, তোরা তো কেউ বলিস নি, এক্সপ্রেশনে মাইনাস ছিল এটা, এটা প্লাস করে দিয়েছি ভুল করে। এক্সপ্রেশনে মাইনাস ছিল, দেখ প্রথম থেকে ওটা মাইনাস আছে, ওটা কোনো কারণে ভুল করে প্লাস হয়ে গেছে। ওটা মাইনাস চলবে, হ্যাঁ। এটা মাইনাস ছিল। তাহলে টু এস টি স্কোয়ার একের তিন আসবে। তাহলে একের তিন আসবে, একের তিন আছে। অপশন এ কারেক্ট। এই ভেলোসিটির এক্সপ্রেশনটাও হয়তো প্লাস করে দিয়েছে, ওটাকেও মাইনাস কর।
লিখে নে। নেক্সট দেখ। তো ওয়ান ডিমোশনের অঙ্ক একটু কঠিন হবেই, কিছু করার নেই। নেক্সট আমরা 20 অঙ্কটা করছি। কুড়ির অঙ্কটা দেখ, এক্স ইকুয়াল টু কি আছে, এ ই টু দি পাওয়ার মাইনাস আলফা টি প্লাস বি ই টু দি পাওয়ার বিটা টি। এখানে আলফা বিটা কনস্ট্যান্ট, তাহলে ভেলোসিটি জানতে চেয়েছে। তাহলে এক্স বলা আছে, ভেলোসিটি জানতে চাইছে, তাহলে আমরা জানি কি একবার ডিফারেন্সিয়েশন করলেই ভেলোসিটি পাওয়া যায়। তাহলে আমি ডিফারেন্সিয়েশন করছি, যেটা আমি বারবার ডিফারেন্সিয়েশনের ফর্মে যদি না বলে থাকি আরেকবার বলে দিচ্ছি, ই টু দি পাওয়ার এম এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে এম ই টু দি পাওয়ার এম এক্স, মানে এক্স এর সাথে যে এক্সট্রা জিনিসটা গুণ থাকবে সেটা নেমে আসবে। তো এখানে কার রেসপেক্টে করছি বল, টি এর রেসপেক্টে। তাহলে এ কনস্ট্যান্ট, তার হলো না, এই যে ডিটি টি অফ এরকম তো ই টু দি পাওয়ার মাইনাস আলফা টি, সেরকম বি ডিডিটি অফ ই টু দি পাওয়ার বিটা টি। তাহলে সেখান থেকে পাওয়ারটা যদি নেমে আসে, মানে এখানে টি এর সাথে এক্সট্রা কি আছে বল, মাইনাস আলফা, তাহলে মাইনাস আলফাটা নেমে আসলো আর ওটা ওরকমই থাকলো ই টু দি পাওয়ার মাইনাস আলফা টি। সিমিলারলি এখান থেকে বিটাটা নেমে আসলো, বাকিটা ওরকমই থাকলো ই টু দি পাওয়ার বিটা টি। ঠিক আছে। তাহলে এরকম যে পেলাম, তাহলে সেখান থেকে ভেলোসিটির এক্সপ্রেশনটা এটা দাঁড়ালো। কিন্তু ভেলোসিটির এক্সপ্রেশন থেকে দেখ, এই অপশন যেগুলো আছে সেগুলো কিছু বলতে পারবো না। প্রথমটায় কি বলেছে, ভেলোসিটি কমছে। পরেরটায় বলেছে ভেলোসিটি, অপশন বি তো হবেই না অবশ্যই, কেন কি বলেছে, বি ইন্ডিপেন্ডেন্ট অফ আলফা এন্ড বিটা, যে আলফা বিটা যখন মানে ভি এর এক্সপ্রেশনে ভেলোসিটির এক্সপ্রেশনে আলফা বিটা থাকবে না, সেটা হচ্ছে না, কেন আলফা বিটা পাচ্ছি। অপশন সিটাও হবে কি না আমাদের করে দেখতে হবে। অপশন সিটা কি বলেছে, যদি আলফা আর বিটা সমান হয় দেখাও ভেলোসিটি জিরো, সেটাও সম্ভব না। দেখ করে দেখ, যে যদি আমরা আলফা ইকুয়াল টু বিটা ধরিও, তাহলে কত আসছে, ভি ইকুয়াল টু মাইনাস এ বিটা ই টু দি পাওয়ার মাইনাস বিটা টি প্লাস বি বিটা ই টু দি পাওয়ার প্লাস বিটা টি। নিশ্চয়ই কেটে জিরো হচ্ছে না, তাহলে অপশন সিটাও পসিবল না। এবার অপশন এ আর ডি এর মধ্যে হবে। তো অপশন এটা হচ্ছে ভেলোসিটি ইনক্রিজ করছে, আর একটাই হচ্ছে ভেলোসিটি ডিক্রিজ করছে। ঠিক আছে। এবার ভেলোসিটি ইনক্রিজ ডিক্রিজ করছে কি না সেটা বোঝা কি করে বোঝা সম্ভব বল, অ্যাক্সিলারেশন বার করলে। তাহলে ভেলোসিটিকে আবার ডিফারেন্সিয়েশন করলে অ্যাক্সিলারেশন বার করলাম, ভালো করে বোঝ। এই অঙ্কটাই কিন্তু কোনো অপশানে অ্যাক্সিলারেশন বার করতে দেয়নি, তাও তুই কেন অ্যাক্সিলারেশন বার করলি, অপশন বি আর সি যে হবে না বোঝা গেল, এ আর ডি এর মধ্যে হবে। যে নয় ভেলোসিটি ইনক্রিজ করছে, নয় ভেলোসিটি ডিক্রিজ করছে। তো ভেলোসিটি ইনক্রিজ মানে কি, পজিটিভ অ্যাক্সিলারেশন। ভেলোসিটি ডিক্রিজ মানে কি বল, নেগেটিভ অ্যাক্সিলারেশন। তো সেটার জন্য অ্যাক্সিলারেশন বার করছি, তাহলে আবার ডিফারেন্সিয়েশন করছি কাকে, ভি এর এক্সপ্রেশনকে। তাহলে ভি এর এক্সপ্রেশনে আবার ই টু দি পাওয়ার মাইনাস আলফা টি ডিফারেন্সিয়েশন করলে ই টু দি পাওয়ার মাইনাস আলফা টি, মাইনাস আলফাটা আবার নেমে আসবে, তাহলে হয়ে গেল প্লাস, মাইনাস আলফা প্লাস হয়ে যাবে, আলফা স্কোয়ার চলে আসবে। সিমিলারলি ই টু দি পাওয়ার বিটা টি কে ডিফারেন্সিয়েশন করলে ই টু দি পাওয়ার বিটা টি, আবার একটা বিটা নেমে আসলো,
তাহলে হয়ে গেল বিটার স্কোয়ার। লাস্ট অব দি অ্যাক্সিলারেশনের এক্সপ্রেশনটা কি দাঁড়ালো? না আলফা স্কোয়ার এ ই টু দি পাওয়ার মাইনাস আলফা টি প্লাস বি বিটা স্কোয়ার ই টু দি পাওয়ার বিটা টি। তাহলে এখানে তুই টাইমের ভ্যালু বসিয়ে দেখবি, মানে টি ইকুয়াল টু একবার জিরো বসা। যদি টি ইকুয়াল টু জিরো বসাস, টি ইকুয়াল টু যদি আমি জিরো পুট করি, তাহলে কত আসছে বল? ই টু দি পাওয়ার জিরো সামথিং টু দি পাওয়ার জিরো ওয়ান দেবে, প্লাস বি বিটা স্কোয়ার। অবভিয়াসলি এই ভ্যালুটা কি বল? পজিটিভ। তাহলে অ্যাক্সিলারেশনের ভ্যালু পজিটিভ পাওয়া মানে কি? মানে ভেলোসিটি কি হচ্ছে বল? ইনক্রিজ করছে। তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অপশন। The velocity goes on increasing with time. লিখে নে। নেক্সট দেখ। আহ, তাহলে আগের অঙ্কটাই যদি দেখিস, 19-এরটা, একটা পার্টিকেল মুভ করছে যেখানে এক্স ইকুয়াল টু, ওটা বলা আছে। তাহলে বলেছে হুইচ অফ দ্য ফলোইং অপশন ইজ কারেক্ট। ঠিক আছে, তাহলে করে করে তোকে দেখতে হবে যে কোনটা হতে পারে। এক্স ইকুয়াল টু লিখলাম 4t-2 প্লাস a ইন্টু t-2 এর স্কোয়ার। প্রথম অপশনটা দেখ কি বলা আছে, ইনিশিয়াল ভেলোসিটি। সেকেন্ড অপশনটা আছে অ্যাক্সিলারেশন। থার্ড অপশনটা আছে দ্য পার্টিকেল ইজ অ্যাট অরিজিন অ্যাট টি ইকুয়াল টু জিরো। এটা হতে পারে। কি বলবি, কি করে বুঝছে এটা হতে পারে? টি ইকুয়াল টু জিরো বসা, দেখ মিলছে কিনা। তাহলে অ্যাট টি ইকুয়াল টু জিরো কত পাচ্ছি বল? -2। আর এখান থেকেও -2 এর স্কোয়ার। তাহলে এক্স ইকুয়াল টু -8, বাট এটা স্কোয়ার আছে বলে 4a। তাহলে এটা নট অরিজিন। অরিজিন মানে এক্স এর ভ্যালু কি আসা উচিত ছিল বল? জিরো আসা উচিত ছিল। তাহলে অপশন ডি, অপশন সি তো পসিবল নয়। আর অপশন এ আর বি মেলানোর জন্য তোকে কি করতে হবে? ডিফারেন্সিয়েশন করতে হবে। কেন? অপশন এটা ভেলোসিটি, অপশন বিটা অ্যাক্সিলারেশন। তাহলে জানিস একবার ডিফারেন্সিয়েশন করলে ভেলোসিটি পাবো, আর আরেকবার ডিফারেন্সিয়েশন করলে অ্যাক্সিলারেশন পাবো। তো দুটোই তোকে বার করে বসাতে হবে। তো আগে ভেলোসিটিটা বার করছি। তাহলে এক্স ইকুয়াল টু কত? 4t-8। আর ওই ভেতরটাকে যদি পুরো ভাঙি, আচ্ছা এটা আমি একটু আলাদা পেজে করছি, ঠিক আছে? এটা অনেকটা বড় ডিফারেন্সিয়েশনটা। দেখ কি বলা ছিল, যে এক্স ইকুয়াল টু 4t-2 প্লাস এ ইন্টু t-2 এর হোল স্কোয়ার। তাহলে আগে পুরোটাকে ভেঙে নিলি। তাহলে 4t-8, আর এটাকে ভেঙে নিলে t² -4t+4। তাহলে সেখান থেকে যদি আমরা ক্যালকুলেট করি, কত পাবো? না, ক্যালকুলেট দরকার নেই, যে একবার ডাইরেক্ট ডিফারেন্সিয়েশন করে দে। তাহলে ভেলোসিটি মানে ডিএক্স ডিটি। 4 ডিফারেন্সিয়েশন করলে 4 ধরে থাকবে, -8 এর ডিফারেন্সিয়েশন পসিবল না, এর ডিফারেন্সিয়েশন হবে না, বাইরে পড়ে থাকবে। t² এর করলে 2t, -4t করলে এটা। কিন্তু যেহেতু তোকে কি বার করতে বলেছে বল? ইনিশিয়াল ভেলোসিটি বার করতে বলেছে।
তাহলে ইনিশিয়াল ভেলোসিটি মানে টি এর জায়গায় 0 বসাবো, তাহলে কত আসছে, 4 + a × -4, 4 - 4a, তাহলে কমন নিলে হচ্ছে 1 - a। দেখ অপশনের সাথে মিলছে না। তাহলে এবার তুই আর একবার ডিফারেন্সিয়েশন করলি যাতে অ্যাক্সিলারেশন পেতে পারিস। তাহলে 4 কি ছিল, a × 2t - 4। তাহলে অ্যাক্সিলারেশন মানে আমরা জানি কি করতে হবে, ডিভিডিটি করতে হবে। তো 4 একা পড়ে আছে, তার ডিফারেন্সিয়েশন 0 হবে না। এটা এ বেরিয়ে গেল কনস্ট্যান্ট বলে। এর ভেতরটার হবে কেন, ভেতরে টি ওয়ালা টার্ম আছে। 2t ডিফারেন্সিয়েশন করলে 2, আর 4 এর পসিবল না। তাহলে অ্যাক্সিলারেশনটা 2a পেলাম। দেখ এইটা হবে আনসার, এটা অ্যাক্সিলারেশন। এই এর সাথে ওই এটা গোলাবি না। ঠিক আছে, তাহলে অপশন টা কারেক্ট। অপশন বিটা মনে হয় কারেক্ট হচ্ছে প্রবাবলি। আচ্ছা, এটাকে লিখে নে, তারপর আমি পেজটায় যাচ্ছি ফিরে। ঠিক আছে, তো আমি এই যে শীটটা তোদের দিয়েছি, সেই শীটটা থেকে যে কটা অঙ্ক করালাম ওই কটাই প্র্যাকটিস করবি। বাকিগুলো আপাতত করার অতটা দরকার নেই, আরো 2-3টে করাচ্ছি আমি। ঠিক আছে, মানে একটু আমি ইচ্ছা করে ওয়ান ডি মোশনের একটা অ্যাডভান্সের শীট তোদের দিয়েছি, একটু কঠিন, কারণ নর্মাল বেসিক শীট, বেসিক অঙ্কগুলো আমরা বোর্ডসেই করে নিয়েছি ওয়ান ডি মোশন থেকে প্রচুর। তাই আলাদা করে আর জয়েন্টে বা জয়েন্টের ক্লাসে অনেকগুলো করেছি, বুঝতে পেরেছিস তো। সেই জন্য আর আলাদা করে আমি ইজি শিটটা দিইনি, ইচ্ছা করে একটু কঠিন শিট দিয়েছি। দেখতেই পাচ্ছিস যে অনেক কিছু আমাকে করতেও হচ্ছে তার জন্য অঙ্কগুলোতে। আচ্ছা, একটু যদি আগে যাই, 20-র পর করার খুব একটা দরকার নেই, ঠিক আছে আপাতত। 14-র অঙ্কটায় আসছি দেখ, কেন আমাদের 2D মোশন চলছে, এটা একটা 2D মোশনের অঙ্ক। একটা পার্টিকেল বলেছে এক্স ওয়াই তলে মুভ করছে, যার x = বলা আছে 3t² - 60, আর y = বলা আছে t² - 2t। তাহলে তোকে বলেছে কোনগুলো হবে, ভালো করে লক্ষ্য করে দেখ। ভেলোসিটি মানে যে কটা অপশন আছে সে কটা অপশনই ভেলোসিটি আর অ্যাক্সিলারেশন নিয়ে বলা। তাহলে তুই ভেলোসিটি মানে কি করবি, ডিফারেন্সিয়েশন করলে। এইবার এইখানে একটা গল্প আছে, যেটা আমি আগের দিন থেকে বোঝাচ্ছি। যেহেতু এটা একটা 2D মোশন, মানে বডিটা এক্স অ্যাক্সিসেও কিছুটা যাচ্ছে, আবার ওয়াইতেও যাচ্ছে। তাহলে এক্স অ্যাক্সিস কে ডিফারেন্সিয়েশন করে আমি কিন্তু কি পাবো বল, ভি এক্স পাবো, মানে ভেলোসিটির কি কম্পোনেন্ট, এক্স কম্পোনেন্ট। কত আসছে, 60 - 6। সিমিলারলি ওয়াই অ্যাক্সিসে ডিফারেন্সিয়েশন করে কিন্তু আমি কি পাবো, ভেলোসিটির ওয়াই কম্পোনেন্ট। কত আসছে, 2t - 2। তাহলে কিন্তু এখানে ভেলোসিটির ভেক্টরটাকে আমরা এভাবে লিখতে পারি, হ্যাঁ কি না, xi ক্যাপ, কি নিয়ম ছিল, xi ক্যাপ প্লাস yj ক্যাপ। তাহলে প্রথম অপশন বিটা দেখ কি বলেছে, velocity at t = 0, the velocity of the particle is 0 at t = 0। আর সিটা দেখ, the velocity of the particle is 0 at t = 1। তাহলে অপশন বি আর সিটা আমরা যাচাই করি। মানে অপশন বি তে বলেছে ভেলোসিটি 0, অপশন সি তেও বলেছে ভেলোসিটি 0, কিন্তু একবার টাইম 0 বসাতে বলেছে, একবার টাইম 1 বসাতে বলেছে। তাহলে টাইম যদি 0 বসাই, দেখতে পাচ্ছি ভেলোসিটির ভ্যালুটা কত হচ্ছে, -6i ক্যাপ -2j ক্যাপ। অবশ্যই এটা 0 নয়, তাহলে অপশন বিটা কোনোভাবেই পসিবল নয়। এবার অপশন সিটা বসাচ্ছি, মানে কত সেকেন্ড বসাতে বলেছে, 1 সেকেন্ড। 1 সেকেন্ড বসালে কিন্তু দেখ ওপরটা কেটে যাচ্ছে, 0i ক্যাপ, এটাও কেটে যাচ্ছে, 0j ক্যাপ, মানে এটা 0-এর সাথে সমান। তাহলে অপশন সিটা রাইট অপশন, যে t = 1 সেকেন্ডে বডিটার ভেলোসিটি 0। তাহলে যেই তোর মিলে গেল, তোর কিন্তু এ আর ডি দেখার দরকার নেই। কেন দরকার নেই, সিঙ্গেল অপশন কারেক্ট।
এবার ধর সিটাও মিললো না, ভালো করে বোঝ। এখানে তো মিলে গেছে, ঠিক আছে, ধর সিটাও মিললো না। তাহলে এবার এ আর ডি অপশনে কি বার করতে হবে তোকে? অ্যাক্সিলারেশন বার করতে হতো। তাহলে তখন তুই আবার ভেলোসিটিটাকে ডিফারেন্সিয়েশন করলে এই যে কি পেতিস, অ্যাক্সিলারেশনের এক্স কম্পোনেন্ট, আর এদিকে ডিফারেন্সিয়েশন করলে কি পেতিস, অ্যাক্সিলারেশনের ওয়াই কম্পোনেন্ট। তাহলে অ্যাক্সিলারেশনটাকে কিভাবে লেখা যেত? এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। বোঝা গেল? যদিও এখানে দরকার পড়ছে না, বাট তখন আবার এরকম করে করে দেখতে হতো তোকে যে আদৌ আসছে কিনা। নেক্সট অঙ্ক দেখ। এই 17টা দেখ, এই টেবিলের অঙ্কটা। কি বলেছে, একটা টেবিল দেওয়া আছে, এক্স ভার্সেস টি গ্রাফ, মানে পয়েন্ট দিয়ে দিয়েছে। তাহলে বলেছে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ট্রু, মানে কোন মোশনটা হচ্ছে বোঝাও। তাহলে টেবিলটাকে যদি একটু ঘুরিয়ে লিখি, দেখ, মানে ঘুরিয়ে লিখি বলতে এইভাবে করি, দেখ, এক্স আর টি, মানে ওখানে তো নিচে ওপরে টিটা দেওয়া আছে এরকম, যে টাইম যখন 0 এক্স এর ভ্যালু -2, টাইম যখন 1 এক্স এর ভ্যালু 0, টাইম যখন 2 এক্স এর ভ্যালু 6, টাইম যখন 3 এক্স এর ভ্যালু 16। তাহলে গ্রাফটা যদি আঁকি, এক্স ভার্সেস টি গ্রাফ, তাহলে টাইমটা যখন 0 কি বলা আছে বল, এক্স এর ভ্যালু -2, মানে এখান থেকে শুরু হচ্ছে, হ্যাঁ কি না? টাইম যখন 1 সেকেন্ড তখন এক্স এর ভ্যালু 0, এটা হলো 2 সেকেন্ডে ভ্যালু হয়েছে 6। তাহলে তুই যদি গ্রাফ আঁকিস, এরকম একটা গ্রাফ পাবি। 3 সেকেন্ডে কত বল, 16। তাহলে এইটা হলো 1 সেকেন্ড, এই 2 সেকেন্ডেরটা, 2 সেকেন্ডে 6, এটা কত সেকেন্ড, 1 সেকেন্ড, আর 0 সেকেন্ডে -2। আর একটা আঁকলাম না, 3-এর 16টা আঁকলাম। তাহলে এখানে 4 রকমের অপশন দেওয়া আছে। ডি অপশনটা আপাতত ছেড়ে ভাব, এবিসির মধ্যে ভাব। প্রথমটা কি বলেছে, ইউনিফর্ম মোশন অ্যাক্সিলারেটেড। তারপরটাও বলেছে ইউনিফর্ম মোশন ডি অ্যাক্সিলারেটেড। লাস্টেরটা বলেছে নন ইউনিফর্ম মোশন অ্যাক্সিলারেটেড। এই কথাগুলোর মানে আগে বুঝ। ইউনিফর্ম মানে ভেলোসিটি হয়তো বাড়ছে, অ্যাক্সিলারেটেড মানে কনস্ট্যান্ট রেটে বাড়ছে। তারপরেরটাই বলেছে ইউনিফর্ম কিন্তু ডি অ্যাক্সিলারেটেড। ইউনিফর্ম মোশন মানে ভেলোসিটির যে চেঞ্জ সেটা কনস্ট্যান্ট, ডি অ্যাক্সিলারেটেড মানে কি কনস্ট্যান্ট রেটে কমছে। আর সিটা বলেছে নন ইউনিফর্ম অ্যাক্সিলারেটেড। নন ইউনিফর্ম মানে ভেলোসিটিটা চেঞ্জ তো করছে, কিন্তু নন ইউনিফর্মলি চেঞ্জ করছে এবং অ্যাক্সেলারেটেড চেঞ্জ করছে, মানে পজিটিভ ওয়েতে চেঞ্জ করছে। যারা বুঝলি না আবার বোঝাচ্ছি। এই অপশনটা বলেছে ইউনিফর্ম, ইউনিফর্ম অ্যাক্সেলারেটেড মানে বডির ভেলোসিটির চেঞ্জটা কনস্ট্যান্ট এবং পজিটিভ। অ্যাক্সেলারেটেড মানে পজিটিভ, মানে ভ্যালু বাড়ছে, এরকম ধর 0, 2, 4, 6 এরকম ভেলোসিটির ভ্যালু। সেকেন্ড অপশনটার মানে কি, ইউনিফর্ম ডি অ্যাক্সেলারেটেড মানে কি ভেলোসিটির চেঞ্জ হচ্ছে কনস্ট্যান্ট রেটে কিন্তু নেগেটিভ দিকে, মানে কমছে অ্যাকচুয়ালি। মানে আমি যদি উদাহরণ তোকে জিজ্ঞাসা করি, 10, 8, 6, 4 এরকম ভেলোসিটির ভ্যালু। আর লাস্টেরটা বোঝাচ্ছে নন ইউনিফর্ম অ্যাক্সিলারেটেড মানে যে ভেলোসিটি চেঞ্জ হচ্ছে কিন্তু পজিটিভ, কিন্তু সেই চেঞ্জটা কনস্ট্যান্ট রেটে না, 0, 2, 28, 52 এরকম বাড়ছে, এটা বলেছে। তাহলে সেটা আগে দেখি। আমরা জানি এক্স ভার্সেস টি গ্রাফের স্লোপ কাকে বোঝায়, ভেলোসিটিকে বোঝায়। বা এখানে আমরা দেখতেও পাচ্ছি প্রথম সেকেন্ডে, দেখ, ভেলোসিটি মানে কি ছিল, ডেল্টা এক্স বাই ডেল্টা টি। তাহলে প্রথমে একদম প্রথম সেকেন্ডে ডেল্টা এক্স কত বল, 2, সময় কত 1, তাহলে 2। মানে যখন টাইম কিনা 0 থেকে 1 হয়েছে তখন ডিস্টেন্সটা -2 থেকে 0 হয়েছে।
-2 থেকে 0 মানে কত মিটার এসছে বল? 2 মিটার। কিন্তু পরের 1 সেকেন্ডে দেখ কত হয়েছে, 6 হয়ে গেল। কেন? পরের 1 সেকেন্ডে মানে ঘড়ির কাঁটা যখন 1 থেকে 2 হয়েছে, তখন ডিস্টেন্সটা 0 থেকে 6 হয়েছে। তাহলে কত মিটার গেছে? 6 মিটার গেছে কত সেকেন্ডে? 1 সেকেন্ড। তারপরেরটাই যদি দেখিস আবার, যখন 1 সেকেন্ড আরো গেছে, তখন কিন্তু ডিস্টেন্সটা 6 থেকে 16 হয়েছে। 6 থেকে 16 মানে কত গেছে? 10 মিটার। বুঝতে পারলি? তার মানে আমরা বুঝতে পারছি যে ভেলোসিটিটা বাড়ছে, কিন্তু ভেলোসিটিটা কিন্তু কনস্ট্যান্ট রেটে বাড়ছে না। ঠিক আছে? তাহলে অপশন সি ইজ দা কারেক্ট অপশন, যে নন ইউনিফর্ম কিন্তু অ্যাক্সিলারেটেড। অ্যাক্সিলারেটেড কি করে বুঝলাম? প্রথমে ভেলোসিটি 2 ছিল, তারপরের মুহূর্তে 6 হয়েছে, তারপরের মুহূর্তে 10 হয়েছে। তার মানে আমরা বলতে চাইছি ভেলোসিটি বাড়ছে, বুঝতে পারছি আমি, কিন্তু ভেলোসিটিটা কনস্ট্যান্ট রেটে বাড়ছে না। মানে প্রথমবারে দেখ 4 বাড়লো, এই যে 2 থেকে এটা মানে কত, 4 বেড়েছে। একটা মিনিট, প্রথম সেকেন্ডে 2 থেকে 4, 4 থেকে 16, না, একটা সেকেন্ড। হ্যাঁ, যেটা বলছি দেখ, ভেলোসিটির ভ্যালুটা কি হচ্ছে বল? বাড়ছে। তার মানে আমরা বলতে পারি এটা অ্যাক্সেলারেটেড। কিন্তু নন ইউনিফর্ম কেন? ভেলোসিটির ভ্যালুটা তো কনস্ট্যান্ট নেই। 2, তারপরে কি হচ্ছে বল? 6, তারপরে কি হচ্ছে? 10। তার মানে অ্যাক্সিলারেটেড নন ইউনিফর্ম মোশন, মানে অপশন সি হবে। অ্যাক্সিলারেটেড নন ইউনিফর্ম মোশন মানে অপশন সিটা মিলছে। ঠিক আছে, নেক্সট অঙ্কটা দেখ, 18টা। তো এই অঙ্কটা লেখার কিছু নেই, এই অঙ্কটা অনেকটা তোকে করে 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 দেখতে হবে। 18 অঙ্কটা দেখ কি বলেছে, একটা বডি ইউনিফর্ম অ্যাক্সিলারেশন নিয়ে মুভ করছে, জিরো ইনিশিয়াল ভেলোসিটি। তাহলে ফার্স্ট বডিটার জন্য ইনিশিয়াল ভেলোসিটি 0, আর কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন আছে অঙ্কে বলেছে, সেটাকে মনে মনে এ ধরে নিলাম। আর একটা বলেছে অ্যানাদার বডি বি স্টার্ট ফ্রম দ্য সেম পয়েন্ট ইন সেম ডিরেকশন উইথ এ কনস্ট্যান্ট ভেলোসিটি ভি। তাহলে সেকেন্ড বডিটার জন্য ইনিশিয়াল একটা ভেলোসিটি আছে ভি, আর তার অ্যাক্সিলারেশনটা 0। তুই বলতে পারিস দাদা বুঝলে কি করে অ্যাক্সিলারেশনটা 0? না, বলেছে দেখো কনস্ট্যান্ট স্পিড নিয়ে যাচ্ছে। তো কনস্ট্যান্ট স্পিড নিয়ে যাচ্ছে মানে তার কোনো অ্যাক্সিলারেশন নেই। তো বলেছে আফটার টি টাইম দে উইল মিট। তাহলে টি এর ভ্যালু কত? তাহলে প্রথম বডিটা টি টাইমে কতটা ডিস্টেন্স গেছে ভাব, সেটাকে আমি S1 দিয়ে লিখলাম। কি ফর্মুলা ছিল? ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। আর দ্বিতীয় বডিটা টি টাইমে কত যাবে? এগেন ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। কিন্তু দ্বিতীয় বডিটার ক্ষেত্রে এ নেই। তাহলে এরা মিট করেছে মানে কি? অবশ্যই প্রথম বডিটা যতটা গেছে দ্বিতীয় বডিটা ঠিক ততটাই গেছে। কেন? দুজনে ভালো করে বোঝ, দুজনে একই স্টার্ট পয়েন্ট থেকে স্টার্ট করেছে এবং টি সময় পর গিয়ে আবার তারা মিট করেছে। তার মানে প্রথম টি সেকেন্ডে প্রথম বডিটা যতটা গেছে, ওই টি সেকেন্ডে সেকেন্ড বডিটা ঠিক ততটাই গেছে। তাহলে টি ইকুয়াল টু কত পেয়ে গেলাম? না, 2v/a। তাহলে অপশন এ ইজ দা কারেক্ট অপশন। 2v/a, অপশন এ ইজ দা কারেক্ট অপশন। ঠিক আছে, আচ্ছা, এতটাই থাকলো ভেক্টরের শিটে। যেটা আমার বলার কথা, ভেক্টরের শিটটা এখনই করবি না, কেন ওখানে প্রজেক্টাইল মোশন এবং রিলেটিভ ভেলোসিটি দুটোই আছে। তো ওটার আগে আমি নর্মাল অঙ্ক করাবো, তারপর আমরা ভেক্টরটায় ঢুকবো। ঠিক আছে?
তা আজকে এতটাই।